আমরা অনেকেই ভাবি কতক্ষণই না সময় লাগে এই পারফেক্ট বিরিয়ানি বানাতে। তবে বিশ্বাস করো, যদি বলি আধ ঘন্টাতেই বিরিয়ানি তৈরি হয়ে যাবে, আর তা হবে দোকানের থেকে অনেক বেশি সুস্বাদু। ঘরোয়া উপায়ে চটজলদি বিরিয়ানি বানানোর একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, যেটা ছোট থেকে বড় প্রত্যেকের তো পছন্দ হবেই, তাছাড়াও সময় লাগবে মাত্র 30 মিনিট। আর তার সাথে থাকছে শশার রায়তা, এই কিউকাম্বার রায়তা, আর তার সাথে এই ডায়েট বিরিয়ানির কম্বোটা কিন্তু দারুণ। তবে আজকের বিরিয়ানির সাথে কিন্তু বিরিয়ানির মশলার রেসিপিও শেয়ার করছি। তার জন্য বিরিয়ানি মশলার জন্য নিয়ে নিয়েছি জায়ফল, জয়িত্রী, পরিমাণ মতো সাজিরে, সামরিচ, একটু গোলমরিচ, তার সাথে এলাচ, বড় এলাচও দিয়েছি 2-3টে, স্টার অ্যানিস দিয়েছি হাফ, 2-3টে তেজপাতা, আর দিয়েছি দারচিনি। এই সমস্ত কিছু একটু ড্রাই রোস্ট করে নিয়ে ভালো করে ভেজে গুঁড়ো করে নিলেই বিরিয়ানি মশলা তৈরি। আর এই বিরিয়ানি মশলাতেই বিরিয়ানির স্বাদ দুর্দান্ত হয়। দোকানে কেনা যে প্যাকেটের বিরিয়ানি মশলা সেটাও ইউজ করতে পারো, তবে এই পারফেক্ট স্বাদ আনার জন্য এইভাবে বিরিয়ানি মশলাটা বানিয়ে নেবে। আমি যে মশলাগুলোর কথা বলছি, এই মশলাগুলো কিন্তু অনায়াসে যে কোনো স্টোরেও তোমরা কিনতে পেয়ে যাবে। তোমরা অনেকেই আমাকে বিরিয়ানি মশলার পারফেক্ট রেসিপি শেয়ার করার জন্য বলেছিলে, তো আজকে আশা করি তোমাদের অসুবিধা হবে না। এইভাবে বানিয়ে স্টোর করে 1 থেকে 2 মাস অনায়াসে রেখে দিতে পারো, কোনো অসুবিধা হয় না। বিরিয়ানি মশলাটা বানানো হয়ে গেছে, এবার এটাকে গুঁড়ো করে সাইডে রেখে দেব। আমার যখনই এরকম হালকা ফুলকো বিরিয়ানি খেতে ইচ্ছা করে তখন এটাই বানাই, আর সত্যি বলতে চেটে পুটে এক থালা কখন যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না। রসুন নিয়েছি 10-12 কোয়া, সেই রসুনটাকে থেতো করে নিচ্ছি। আর হ্যাঁ, এই বিরিয়ানি কিন্তু যারা যারা হোস্টেলে থাকো তারাও বানিয়ে নিতে পারবে। 250 গ্রাম মতো মাংস ছিল, আমার একার জন্যই বানিয়েছিলাম। তো তার মধ্যে আমি আদা 2 ইঞ্চি মতো গ্রেট করে দিয়েছি, আর দিয়েছি রসুন বাটা, সাথে সামান্য টক দই, বিরিয়ানি মশলা, একটু গোলাপ জল, কেওড়া জল, আর একটু লঙ্কা গুঁড়ো। সব কিছু ভালো করে চিকেনের সাথে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এই ম্যারিনেশনটা তোমরা চাইলে আধ ঘন্টা থেকে 1 ঘন্টাও করে রাখতে পারো, তবে খুব বেশি ম্যারিনেট করলেও না করলেও কোনো অসুবিধে নেই। গোলাপ জল আর কেওড়া জলটা কিন্তু মাংসের মধ্যে দিতেই হবে, তাহলেই কিন্তু মাংসের মধ্যে বিরিয়ানি ফ্লেভারটা যুক্ত হয়। একবার এমনভাবে বিরিয়ানিটা বানিয়ে দেখো, রেস্টুরেন্টের থেকে যদি ভালো না লাগে বা রেস্টুরেন্ট থেকে যদি দ্বিগুণ খেতে না পারো তাহলে আমাকে বলবে। বেরেস্তা বিরিয়ানির মেন জিনিস, তাই পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু বানাতেই হয়। বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজের মাথার অংশটা ভালোভাবে কেটে ফেলে দিয়ে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলোকে হাই ফ্লেমে ভেজে তুলে রাখবো। এই বেরেস্তা ভালো করে ভেজে নিয়ে ভালো করে তেলটা নিংড়ে নেওয়ার পর অনায়াসে কন্টেনারে স্টোর করেও রেখে দিতে পারো। অনেক রেসিপিতে এই বেরেস্তার কিন্তু ভালো ইউজ হয়। এইবার ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেজপাতা, এলাচ, গোলমরিচ, আর তার সাথে